তাহলে x প্লাস আই ওয়াই ফর্মে এটা আছে, তাহলে এটা একটা কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আর আই সম্পর্কে তো জানোই, এর একটু আগেই বলেছি রুট ওভার মাইনাস ওয়ান, আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। আরো এক্সাম্পল হিসেবে লেখা যায় 2/3 মাইনাস আই ইন্টু 11/4। দেখো এখানে x কোনটা? 2/3, 2/3, আর y কিন্তু মাইনাস 11/4। কারণ একে যদি আমি x প্লাস আই ওয়াই ফর্মে লিখতে চাই, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে। তাহলে y টা কত? মাইনাস 11/4। তাহলে মাইনাস 11/4 কি রিয়েল নাম্বার? আর 2/3 ও রিয়েল নাম্বার। তার মানে x প্লাস আই ওয়াই ফর্মে হচ্ছে এটা, সো ইট ইজ এ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, কোন কমপ্লেক্স নাম্বারকে ইউজুয়ালি স্মল z দিয়ে ডিনোট করা হয়। সো z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। দেখবে কমপ্লেক্স নাম্বারের অঙ্ক যখন তোমরা এরপরে আমি করাবো বা করবে তোমরা দেখতে পাবে এই ফর্মে হয়, x প্লাস আই ওয়াই এবং z ধরে নেওয়া হয় কমপ্লেক্স নাম্বারকে। আচ্ছা, মনে রাখবে এই যে একটু আগে আমি বলেছি ইমাজিনারি নাম্বার, সেগুলোও কিন্তু কমপ্লেক্স নাম্বারের আন্ডারেই পড়ছে। ইমাজিনারি নাম্বার কোনগুলো ছিল? যেগুলো আই ওয়াই ফর্মে, ফর এক্সাম্পল 2i, ফর এক্সাম্পল রুট ওভার 3i। কেন এরা কমপ্লেক্স নাম্বার? কারণ এদেরকে কি লেখা যায়? 2i কে কি লেখা যায়? 2i কে লেখা যায় 0 প্লাস 2i। তাহলে এখানে x টা কত? 0, আর y টা কত? 2। তাহলে x প্লাস আই ওয়াই ফর্মে হচ্ছে তো। আবার সিমিলারলি এটাকেও কি লেখা যাবে? 0 প্লাস রুট 3i। তার মানে x প্লাস আই ওয়াই, তাহলে এটাও কি কমপ্লেক্স নাম্বার? তাহলে এই যে ইমাজিনারি নাম্বার যেগুলো আই ওয়াই ফর্মে আছে, তারা প্রত্যেকেই কি কমপ্লেক্স নাম্বারের আন্ডারে পড়ছে। আবার এই ছোট ক্লাস থেকে আমরা যে রিয়েল নাম্বার নিয়ে এতদিন ম্যাথস করে এসেছি, তারা প্রত্যেকেই কিন্তু কমপ্লেক্স নাম্বার। কারণ দেখো, ফর এক্সাম্পল আমি একটা যে কোনো রিয়েল নাম্বার নিচ্ছি, -5। -5 পুরোপুরি রিয়েল নাম্বার, এ নিয়ে তোমাদের কোনো ডাউট হওয়া উচিত নয়। -5 একে কি লেখা যায়? -5 প্লাস 0i। তাহলে x টা কত? -5 আর y টা কত? 0। তাহলে এখানে -5 0 দুটোই কি রিয়েল নাম্বার। আর -5 কে আমরা কোন ফর্মে লিখতে পাচ্ছি? x প্লাস আই ওয়াই ফর্মে লিখতে পাচ্ছি। তাহলে যেহেতু -5 কে আমরা x প্লাস আই ওয়াই ফর্মে লিখতে পাচ্ছি, তাহলে -5 কি একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে দেখো ছোট ক্লাস থেকে আমরা শিখে এসেছিলাম যে -5 কি নাম্বার? রিয়েল নাম্বার। আবার ক্লাস 11 এ এসে আমরা দেখতে পাচ্ছি -5 একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক এইভাবেই যে কোনো রিয়েল নাম্বার যে কমপ্লেক্স নাম্বার, তা আমরা বলতেই পারি। খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া, এভরি রিয়েল নাম্বার ইজ কমপ্লেক্স নাম্বার। সব বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। ঠিক আছে, ওই জন্য সব রিয়েল নাম্বার যেহেতু কমপ্লেক্স নাম্বারের আন্ডারে পড়ছে, ওই জন্য রিয়েল নাম্বারের সেট কমপ্লেক্স নাম্বারের সেটের কিন্তু সাবসেট হয়। রিয়েল নাম্বারের সেট কোনটা? আর সেট অফ অল রিয়েল নাম্বারস। আর এটা হলো সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, তো যেটা বলছিলাম দেখো, আরটা হলো সেট অফ অল রিয়েল নাম্বারস আর সিটা হলো সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস। তো রিয়েল নাম্বারের সেটটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের সেটের একটা
প্রপার সাবসেট, কারণ সব রিয়েল নাম্বারই তো কমপ্লেক্স নাম্বার। তার মানে রিয়েল নাম্বারের সেটের সব এলিমেন্টই কোথায় আছে? কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে আছে। ওই জন্য রিয়েল নাম্বারের সেট ইজ আ প্রপার সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। এটা কিন্তু ম্যাথসের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া। এবার দেখো, এই যে কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখছি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাই তো? এখানে আবার আমায় বলতে হবে এক্স ওয়াই আর রিয়েল and I equal to root over minus 1. তো এই যে x plus iy ফর্মে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা লিখব, এই x কে কি বলা হয়? x কে বলা হয় রিয়েল পার্ট অফ z, অর্থাৎ z এর বাস্তব অংশ। আর y কে বলা হয় শুধু y কে ইমাজিনারি পার্ট অফ z, বা z এর কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ। তাহলে x কে কি বলা হচ্ছে? রিয়েল পার্ট, আর y কে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এই যে রিয়েল পার্ট, এটাকে লেখা হয় রিয়েল পার্ট অফ z, ইন শর্ট রি-z। আর এই যে ইমাজিনারি পার্ট, এটাকে লেখা হয় im-z, দ্যাট ইজ ইমাজিনারি পার্ট অফ z। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। এখন কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যদি ইমাজিনারি পার্টটা 0 হয়ে যায়, ফর এক্সাম্পল একটু আগে আমি দেখিয়েছিলাম -5 কে এইভাবে লিখে, তাই তো? বলেছিলাম সব রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার। তো -5 কে কিভাবে লিখেছিলাম? -5 প্লাস 0i। তাহলে এখানে ইমাজিনারি পার্ট কত? 0। ওই জন্যই কিন্তু এই কমপ্লেক্স নাম্বারটা পুরোপুরি কি হয়ে যাচ্ছে? রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে যেসব কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট 0 হবে, তারা পুরোপুরি কি হয়ে যাবে? রিয়েল নাম্বার। মানে সব রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার যাদের ইমাজিনারি পার্টের ভ্যালু কত? 0। সব রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার, ধরো 3.5, তাহলে 3.5 কেও তো আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটাও তো কমপ্লেক্স নাম্বার, x প্লাস iy। তাহলে yটা 0, মানে ইমাজিনারি পার্ট 0। আর ইমাজিনারি পার্ট 0 হওয়ার কারণে এই কমপ্লেক্স নাম্বারটা আলটিমেট কি একটা রিয়েল নাম্বার। তাহলে তোমাদের মনে রাখতে হবে, কমপ্লেক্স নাম্বারের যদি ইমাজিনারি পার্ট 0 হয়ে যায়, তাকে বলা হয় পিওরলি রিয়েল নাম্বার। ঠিক আছে? বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তাহলে এইটা তোমরা নোট হিসেবে লিখে রাখতে পারো, if imaginary part 0, then z is purely real, বিশুদ্ধ বাস্তব সংখ্যা। আর যদি রিয়েল পার্ট 0 হয়ে যায়, রিয়েল পার্ট যদি কোনো কারণে 0 হয়ে যায়, তখন কমপ্লেক্স নাম্বারটাকে বলা হয় পিওরলি ইমাজিনারি নাম্বার। যেমন 4i কে কি লেখা যাবে? 0 প্লাস 4i। তাহলে এখানে রিয়েল পার্ট কোনটা? এটা রিয়েল পার্ট, আর এটা ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্টটা 0 তো, আর রিয়েল পার্ট 0 হওয়ার কারণে আলটিমেট আনসারটা কি হচ্ছে? 4i। তো 4i কি নাম্বার? ইমাজিনারি নাম্বার। তার মানে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যদি রিয়েল পার্ট 0 হয়ে যায়, সেই কমপ্লেক্স নাম্বারটা কি হবে? পুরোপুরি ইমাজিনারি হবে, মানে পিওরলি ইমাজিনারি।
real part of z is 0, then z is purely imaginary. ঠিক আছে? তো এইটা গেল কমপ্লেক্স নাম্বারের একদম একটা বেসিক আইডিয়া, মানে একদম ফান্ডামেন্টাল আইডিয়া। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো, সেটার রিজনটা তোমরা আরেকটু ক্লাস করার পর আরো ভালো করে বুঝতে পারবে, যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ছোট বড় কম্প্যারিজন হয় না। মানে একটা কমপ্লেক্স নাম্বার বড়, একটা কমপ্লেক্স নাম্বার ছোট। if two complex numbers are given, which one is greater or which one is smaller, we can't predict, আমরা কিন্তু নির্ধারণ করতে পারবো না। ঠিক আছে? যেমন দুটো রিয়েল নাম্বার যদি দেওয়া থাকে তোমাদেরকে, তোমরা বলতে পারবে স্যার এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়। যেমন 3 আর 5.6, তোমরা বলবে স্যার 3 ছোট 5.6 বড়, খুব ইজিলি বলতে পারবে। কিন্তু দুটো কমপ্লেক্স নাম্বার যদি ধরো তোমার দেওয়া আছে, সাপোজ 2 + 3i 4 + 7i, তো দেখেই তোমাদের মনে হচ্ছে 2 + 3i, তো 2 আর 3 তো ছোট, আর 4 আর 7 তো বড়, তার মানে বোধহয় এই কমপ্লেক্স নাম্বারটা বড়, এই কমপ্লেক্স নাম্বারটা ছোট, এটা মনে হতে পারে। কিন্তু কখনোই না, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা বড় ছোট কম্প্যারিজন করতে পারবো না। হ্যাঁ, দুটো কমপ্লেক্স নাম্বারকে ইকুয়াল বলা যাবে, বাট দুটো কমপ্লেক্স নাম্বারকে কখনোই গ্রেটার দ্যান, লেস দ্যান এই রিলেশন দিয়ে আমরা কম্প্যারিজন করতে পারবো না। কারণ একটু পরেই আমি ডিসকাস করতে যাব, বা নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব, যে কমপ্লেক্স নাম্বারকে আমরা একটা পয়েন্ট হিসেবে কনসিডার করব। এই যে কমপ্লেক্স নাম্বারটা, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু দ্য পয়েন্ট 2, 3 এইটা হিসেবে আমরা একে বিবেচনা করব। এই যে কমপ্লেক্স নাম্বারটা, এটা ইকুইভ্যালেন্ট টু দ্য পয়েন্ট 4, 7। ঠিক আছে? তো এই যে 4, 7, 2, 3 এগুলো কি পয়েন্টের কোঅর্ডিনেট, তো স্থানাঙ্ক বিন্দু। তো এই বিন্দু স্থানাঙ্ক দিয়ে আমরা কি বলতে পারি এই বিন্দুটা বড়, এই বিন্দুটা ছোট? কারণ পয়েন্ট এমন একটা জিনিস যেটা বড় ছোট বলে কিছু হয় না। পয়েন্টের ডেফিনেশন কি? পয়েন্ট এমন একটা জিনিস সরি, যার এক্সিস্টেন্স আছে, বাট নো লেন্থ, নো ব্রেথ, নো হাইট, নো ডাইমেনশন, কোনো ডাইমেনশন নেই, বাট এক্সিস্টেন্স আছে, অস্তিত্ব আছে। এরকম আবার হয় নাকি? ভূত নাকি? পয়েন্ট কি ভূত যে এক্সিস্টেন্স আছে বাট নো ডাইমেনশন, কোনো ডাইমেনশন নেই, মাত্রা নেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই পয়েন্ট? ঠিক আছে? তো পয়েন্টের ক্ষেত্রে যেহেতু ছোট বড় হয় না, পয়েন্টের পজিশনের কি আর ছোট বড় বলে কিছু হয় না, ওই জন্য কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম বলতে পারবো না, এটা কিন্তু ভুল, রং। ঠিক আছে? এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসতে পারে, যে দুটো কমপ্লেক্স নাম্বার বলে দিল, বললো এটা ছোট এটা বড়, কোনটা কারেক্ট? হবে না। হ্যাঁ, দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হবে? if z1 equal to x1 plus iy1, এটা একটা কি কমপ্লেক্স নাম্বার। z1 x1 plus iy1, আর একটা কমপ্লেক্স নাম্বার সাপোজ z2 x2 plus iy2, x1 টা এর রিয়েল পার্ট, y1 টা এর ইমাজিনারি পার্ট, x2 টা এর রিয়েল পার্ট, y2 টা এর ইমাজিনারি পার্ট। if z1 equal to z2, then তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হবে? যদি এর রিয়েল পার্ট ইকুয়াল হয়, আর এর ইমাজিনারি পার্ট ইকুয়াল হয়। এর রিয়েল পার্ট ইকুয়াল হবে, এর ইমাজিনারি পার্ট ইকুয়াল হবে। দ্যাট ইজ x1 equal to x2 and y1 equal to y2 হবে। এবার আমরা চলে আসছি জটিল রাশির জ্যামিতিক প্রকাশ বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার।
জটিল রাশির জ্যামিতিক প্রকাশ বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। আমি একটু আগেই ডিসকাস করছিলাম বা বলছিলাম যে কমপ্লেক্স নাম্বারকে একটা পয়েন্ট হিসেবে কনসিডার করা যায়। তো দেখো, ধরো z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটা যে কোনো কমপ্লেক্স নাম্বার আছে। কমপ্লেক্স নাম্বারকে তো আমরা সবসময় এক্স প্লাস আই ওয়াই ফর্মে লিখবো আর তাকে জেড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, একটু আগেই বলেছি। এক্স ওয়াই কি রিয়েল নাম্বার, সে একই কথা আবার বলছি, আর আইটা রুট ওভার মাইনাস ওয়ান। এখন এই কমপ্লেক্স নাম্বারটা কম্পেয়ার করা যায় ইকুইভ্যালেন্ট টু দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই, মানে একটা পয়েন্ট, যে পয়েন্টটার কোঅর্ডিনেটে যে ভুজ বা অ্যাবসিসা আছে, সেই অ্যাবসিসার জায়গায় লিখবো রিয়েল পার্টকে, আর কোটি বা অর্ডিনেটের জায়গায় লিখবো ইমাজিনারি পার্টকে। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, সেটা ইকুইভ্যালেন্ট টু দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই। ফর এক্সাম্পল, একটা কমপ্লেক্স নাম্বার ধরো আছে 7 মাইনাস 4i, তাহলে এটা কার সাথে ইকুইভ্যালেন্ট? 7 কমা মাইনাস 4, এই পয়েন্টের সাথে ইকুইভ্যালেন্ট। আর এইরকম পয়েন্টকে তো আমরা সেই ছোট ক্লাসের বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি বা গ্রাফের আইডিয়া দিয়ে আমরা কি করতে পারি? প্লট করতে পারি এক্স ওয়াই প্লেনেতে, বা গ্রাফ পেপারে আমরা প্লট করতে পারি, বসাতে পারি। তো আমরা এই পয়েন্টটাকে গ্রাফ পেপারে বা এক্স ওয়াই প্লেনেতে, কোঅর্ডিনেট প্লেনেতে বসানোর জন্য আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে ড্র করে নিলাম। এটা অরিজিন, এটা জানো তোমরা। তো এই যে পয়েন্টটা এক্স কমা ওয়াই, সাপোজ এরকম কোনো জায়গায় আছে এক্স কমা ওয়াই, তার মানে কি, এখান থেকে যদি এর উপর একটা পারপেন্ডিকুলার টানি এক্স অ্যাক্সিসের ওপর, তাহলে এই ডিসটেন্সটা কি হয়? y, এই ডিসটেন্সটা হয় x। তো এটা তো বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে আমরা বলতেই পারি। আর অরিজিন বা মূলবিন্দু থেকে এই যে পয়েন্টটা xy, মূলবিন্দু বা অরিজিন থেকে এই যে ডিসটেন্সটা p পয়েন্টের বা xy পয়েন্টের, এই ডিসটেন্সটা আমরা বলতে পারি root over x square plus y square। কিভাবে বললাম? ইউজিং পাইথাগোরাস থিওরেম অর ডিসটেন্স ফর্মুলা। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির ডিসটেন্স ফর্মুলা দিয়েও বলতে পারি যে এই ডিসটেন্সটা হবে root over x square plus y square, অর আমরা পাইথাগোরাস থিওরেম, এটা তো হাইপোটেনিউস বা অতিভুজ, এটা 90 ডিগ্রি। তো হাইপোটেনিউস কি হয়? root over base square plus perpendicular square, root over base square plus perpendicular square। তো সেটা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি ওপি, এই ডিসটেন্সটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা যদি এক্স ওয়াই প্লেনে প্লট করি, আমরা এরকম পাবো। এখন যে প্লেনেতে আমরা কমপ্লেক্স নাম্বারকে প্লট করব বা এস্টাবলিশ করব, সেই প্লেনকে বলা হয় কমপ্লেক্স প্লেন। বেঙ্গলিতে জটিল তল বলে, বাংলায় জটিল তল বলে, আর নর্মালি ইংলিশে বলা হয় কমপ্লেক্স প্লেন। যেহেতু আমরা কমপ্লেক্স নাম্বারকে এই প্লেনে প্লট করছি বা বসাচ্ছি, তো কোনো অঙ্কে যদি থাকে বা কোনো প্রবলেমই থাকে যে z ইজ আ পয়েন্ট অন কমপ্লেক্স প্লেন, তার মানে বুঝে নিতে হবে z একটা কমপ্লেক্স নাম্বার যেটা ওই কমপ্লেক্স প্লেনের মধ্যে লাই করছে। তো এই কমপ্লেক্স প্লেনকে আরেকটা নাম আছে আরগান প্লেন বা জটিল তল বলে, আরগান প্লেন। और गाउसियन प्लेनও বলে একে। তো এই সায়েন্টিস্ট और ম্যাথমেটিশিয়ান গাউস और আরগান্ডের নাম থেকে আমরা এই প্লেনের নাম দিচ্ছি আরগান প্লেন। এখন এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসকে বলা হয় রিয়েল অ্যাক্সিস, কারণ রিয়েল নাম্বারগুলো মানে যেসব কমপ্লেক্স নাম্বার পিওরলি রিয়েল, তারা কিন্তু এই এক্স অ্যাক্সিসের উপর থাকবে। যেমন এই যে কমপ্লেক্স নাম্বারটা ধরো 5 প্লাস i ইন্টু 0, তো এটা অ্যাকচুয়ালি তো একটা রিয়েল নাম্বার,
এটা অ্যাকচুয়ালি কি 5 তো, একে আমরা কমপ্লেক্স ফর্মে লিখেছি, মানে x প্লাস iy ফর্মে লিখেছি। তাহলে এটা কোন পয়েন্টের সাথে ইকুইভ্যালেন্ট? 5, 0 এর সাথে ইকুইভ্যালেন্ট। আর 5, 0 পয়েন্টটা কোথায় থাকবে? 5 ইউনিটস দিয়ে আর উঠবেও না নামবেও না, কারণ 0 আছে অর্ডিনেট। তাহলে 5 ইউনিটস দিয়ে উঠবেও না নামবেও না, এরকম কোনো জায়গায় থাকবে। আবার যদি আমরা কোনো নেগেটিভ রিয়েল নাম্বারকে চুজ করি, সাপোজ -4, তাহলে একে কি লেখা যাবে? -4 plus I into 0, which is equivalent to the point -4, 0. তাহলে এই -4, 0 পয়েন্টটা কিরকম জায়গায় থাকবে? -4 মানে এদিকে যাবে 4 ইউনিটস গিয়ে 0 হওয়ার কারণে, অর্ডিনেট 0 হওয়ার কারণে উঠবেও না নামবেও না এরকম জায়গায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যত রিয়েল নাম্বারস আছে সেই রিয়েল নাম্বারস গুলো সব কোথায় লাই করছে? অন x অ্যাক্সিস, x অক্ষের উপর। ওই জন্য x অ্যাক্সিস ইজ কল্ড রিয়েল অ্যাক্সিস। x অ্যাক্সিসকে কি বলে? রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ বলে। আবার দেখো, যেসব কমপ্লেক্স নাম্বারগুলো পিওরলি ইমাজিনারি, মানে পুরোপুরি ইমাজিনারি, অর্থাৎ যাদের রিয়েল পার্ট 0, যেমন 2i, 7i আর -7i নিচ্ছি, তো এটাকে কিভাবে লেখা যায়? কমপ্লেক্স ফর্মে, মানে x প্লাস iy ফর্মে। 0 প্লাস 2i, এটা ইকুইভ্যালেন্ট টু 0, 2। এটাকে কি লেখা যায়? সরি, 0 প্লাস -7 ইন্টু i, এটা কার সাথে ইকুইভ্যালেন্ট? 0, -7 এর সাথে। তাহলে এই 0, 2 পয়েন্টটা কোথায় আছে? 0 মানে কি? এদিকেও যাবে না এদিকেও যাবে না, উপরে 2 ইউনিটস, অ্যালং y অ্যাক্সিসে আমরা 2 ইউনিটস উঠবো। সাপোজ এখানে 0, -7 পয়েন্টটা কোথায় হবে? 0 মানে এদিকেও যাবে না এদিকেও যাবে না, -7 মানে ডাউনওয়ার্ডস y অ্যাক্সিস ধরে আমরা নিচে নামবো 7 ইউনিটস, সাপোজ এরকম জায়গায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেসব কমপ্লেক্স নাম্বারগুলো পিওরলি ইমাজিনারি, মানে যাদের রিয়েল পার্ট 0, তারা কোন অ্যাক্সিসের উপর লাই করছে? y অ্যাক্সিসের উপর। ওই জন্য y অ্যাক্সিসকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ।